এই যে নোংরাটা আবর্জনাটা জমা হয়েছে দেখেছেন, একে নোটিশ করতে, এ তো পয়সা নিয়ে কাজ করে, এ তো ফ্রিতে দেয় না, তাই একে নোটিশ করে নিজের যেন আবর্জনা থেকে সেটা যেন ঠিকঠাক রাখে, নাহলে এর উপরে কিন্তু কমপ্লেন হবে। হ্যাঁ, তাই তো যখন ম্যানেজার ইউজ করতে চায় এগুলো ইনভেস্ট করতে হবে। রাজ্য সরকারের পালাবদল হতেই একের পর এক সামনে আসছে পুরনো অভিযোগ। ভয় আউট ভরসাহীন হতেই মুখ খুলতে শুরু করেছে মানুষ। এবার অন্ডাল গ্রাম পঞ্চায়েতের অধীনে থানা রোড এলাকায় উন্নয়নের ফাঁকি ফাঁস করলেন স্থানীয়রা। অভিযোগ তুললেন রানীগঞ্জ 4 নম্বর মণ্ডলের সভাপতি রাখাল চন্দ্র দাস। তার দাবি, কাগজে কলমে কাজ হলে বাস্তবে তার ছিটে ফোটাও হয়নি। কি অভিযোগ? এক এলাকার নিকাশি নালা ভরে গেছে, বর্ষা এলেই বর্ষার জল ঢুকছে মানুষের বাড়িতে। 2 রাস্তাঘাটের অবস্থা বেহাল। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, এই এলাকায় বেশ কয়েকটি পুকুর ভরাট করেছে অসাধু জমি ব্যবসায়ীরা। রাখাল চন্দ্র দাসের প্রশ্ন, কাগজে কাজ দেখিয়ে টাকা তোলা হলো, কিন্তু মাঠে কাজ কই? নিকাশি রাস্তা পুকুর সব নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে কেন? স্থানীয়দের দাবি, তৃণমূলের আমলে বারবার জানিয়েও সুরাহা হয়নি। এবার সরকার বদলাতেই সাহস পেয়ে সামনে আসছেন তারা। সরকার বদলের পর একে একে উঠেছে হিসাবের দাবি। অন্ডালের থানা রোডের এই অভিযোগ নিয়ে প্রশাসন কি পদক্ষেপ করে? ড্রেন পরিষ্কার করি, কেউ করে না, কোনোদিন হয়নি, কোনো দিন হচ্ছে না। এইটা ড্রেন ওইখানে চওড়া, যেখানে জলটা বেরোবে, যেখানে বলুন আপনি এর আগে ছিলেন, ওইখানে একটা ড্রেন করালেন, মানে করালেন, পরিষ্কার করেন, ওই ড্রেনটাকেই করালেন, কিন্তু এই ড্রেনটা করেছেন যেখানে জলটা বেরোবে সেখানে আপনারা ড্রেনটা ছোট হয়ে গেছে, আর জল কেউ পরিষ্কার করেন। ওইখানে ড্রেনটা জাম আছে, প্রত্যেকটা দিন একটা ব্রাহ্মণের ছেলে হয়ে ময়লা নিয়ে ফেলি, প্রত্যেককে জিজ্ঞাসা করি, বালতি বালতি করে ময়লা এইখানে এসে এসে জমা হয়ে যায়, প্রত্যেকটা দিন ফেলি। আমি কথাটা শুনলাম বলেই বললাম, আমাদের তো আর কোনো দরকার নেই। আর বয়স্ক লোক, এই দেখুন এখানে ছাড় দেওয়া, এখানে ময়লা, এই যে ড্রেনটা জাম হয়ে পুরো আমার ঘরটা একদম, আমার ঘরে জল বেরোয় না, বাথরুমের পায়খানার জল বেরোয় না, দেখুন কি অবস্থা। প্রত্যেক দিন বলেছি, সাগরকেও বলেছি, হ্যাঁ এখানে পঞ্চায়েতের মেয়েও আছে, এরা জানে। এরপরে কাজ না হলে তো কিছু করার নেই, আমরা তো আর মারামারিও করতে হবে না, ঝগড়াঝাটি করবো, নিজের জায়গাটা নিজে পরিষ্কার করি যতটুকু। এইখান থেকে উঠিয়ে একদম ওই অবধি ড্রেন আমরা উঠাই, আমি নিজে উঠাই। একটা আমি স্কুলে হেডমাস্টার ছিলাম, তাও আমি প্রত্যেকটা দিন করি। বুঝতে পারছেন কোন জায়গাটায় দাঁড়াচ্ছে। আমার তো আর কোনো জলগুলো বেরো, ঘরে বর্ষাকালে তো ঘরে জল ঢুকে যাচ্ছে। দেখুন ওইখানে চওড়া, ওইদিকে চওড়া, মাঝখানটা সরু। 13 নম্বরের জলটাকে পুরো এইদিকে নামিয়েছে, এর ফলে হচ্ছে কি ওভারফ্লো হয়ে যাচ্ছে, আর দুনিয়ার ময়লা এসে প্লাস্টিক এসে ফেলে দিচ্ছে। দেখুন এই 15 বছরে এই থানা রোডে জলের সমস্যা, ড্রেনের সমস্যা, আর আমরা ডোর টু ডোর ঘুরে দেখে এসেছি, প্রতিটা মানে রাস্তাতে ড্রেনের জল উপচে আসছে এবং সেই ড্রেনের জল মারিয়ে বাড়িতে ঢুকছে। এই সমস্যাগুলো জন্য আজকে প্রধানকে আমরা ডেকেছিলাম এবং যত পঞ্চায়েত মেম্বার আছে ওনাকেই বলেছিলাম যে আপনি পঞ্চায়েত মেম্বারদেরও ডেকে নেবেন, যে কি কাজ হয়েছে এবং তাদের চোখের সামনে যে কাজগুলো হওয়া উচিত ছিল, এই ছিল না। পাড়ায় পাড়ায় সমাধান বলে দিদি যে করেছিলেন ওনাদের সরকার, সেই পাড়ায় পাড়ায় সমাধান যে 10 লাখ টাকা এসেছিল, সেই 10 লাখ টাকার খরচ কোথায় করেছে, কোন জায়গায় হয়েছে তার হিসাব, এবং আমাকে দিতে হবে না হিসাবটা, এবারে হিসাবটা জনগণকে দিতে হবে। অনেক কাটপানি খেয়েছে, উনি বলছেন যে ড্রেন পরিষ্কারের কোনো ফান্ড নেই, নেই। আমাদের অত শোনার দরকার নেই। এবারে যারা কাটপানি খেয়েছে সেই কাটপানি পয়সা এখন ঘর থেকে বার করুক, আর ড্রেনগুলো পরিষ্কার করতে হবে এবং রাস্তা ক্লিয়ার করতে হবে। এবং আরেকটি জিনিস দেখুন, এটা 5/2025 একটা চিঠি দেখাচ্ছি, তো ভালো করে দেখে নিন। এটা হচ্ছে যে ডাস্টবিন নেই থানা রোডে, রাস্তার উপর কিভাবে আবর্জনা পড়ছে। তো এই যে আবর্জনা যদি এইভাবে পড়ে, তাহলে কি ড্রেন পরিষ্কার থাকতে পারে বা মানুষ সুস্থ থাকতে পারে? তো এই সমস্ত অভিযোগ যে পঞ্চায়েত প্রধানের কাছে যায় কিনা এবং মেম্বাররা বলে কিনা, কারণ মেম্বারদের কাছে বলা হয়, মেম্বাররা হয়তো ধমকে চমকে, কারণ ভোট তো হতো না থানা রোডে, থানা রোডে তো সন্ত্রাসের ছিল, হাতুর ঘর। তো সেইখানে দাঁড়িয়ে আমরা আজকে প্রধানকে ডেকেছি এবং সেটা সমাধান করার চেষ্টা করছি। দেখুন, প্রথমত যে ড্রেনটা উনি পুরনো থানার থেকে আমাকে দেখালেন, আমি বসার আগে অনেক আগে এই ড্রেনটা হয়েছে, তো ওনারা সমস্যা দেখালেন, সমস্যা মানুষের আছে, আমরা সমাধান করার জন্য আছি, আমরা চেষ্টা করব
যথাযথ যেন এই সমাধানগুলো করতে পারি। আমার পঞ্চায়েত থেকে যতটা সম্ভব আমরা করব, যেটা আমার সম্ভব নয় সেটা আমি ভিডিওকেও জানাবো তার মাধ্যমে। না, আরেকটা দেখা যাচ্ছে যে এই সেই বিষয়ে আমার যদি এই ধরনের যদি অভিযোগ যায় আপনার কাছে কি আপনি স্টেপ নেবেন?